বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমি চলে এসেছি কলকাতার জীবন্ত কালী মা শ্যামসুন্দরী মায়ের মন্দিরে। আপনারা খুব সহজেই গিরিশবাগ মেট্রো স্টেশন থেকে অটো করে মানিকতলা ক্রসিংয়ে পৌঁছে যাবেন। সেখান থেকে 2 মিনিট হেঁটেই আপনারা পাবেন ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এবং হাসপাতাল। এই ঠিক পাশের গলিটা দিয়েই আপনারা খুব সহজেই পৌঁছে যাবেন মায়ের মন্দিরে। চলুন এবার জেনে নিই এই মন্দিরকে জীবন্ত কালী বলা হয় কেন। কলকাতায় এত মন্দির আছে, তা ওই মাকে জীবন্ত কালী কেন বলা হয়? প্রথম কথা, মা এখানে স্বয়ং আছে। মায়ের কাছ থেকে যদি কোনো ভক্ত মন প্রাণ দিয়ে বলতে পারে, মা তাকে দিতেও পারে। এমনি অনেক রকম ঘটনা ঘটেছে, ভক্তরা এসছে, ভক্তদেরকে মা দিয়েওছে। আর মায়ের একটা ঘটনা ঘটেছিল, মায়ের পুরোহিত মহালয়ার অমাবস্যায় বাজার করতে যায়। আর বাজার করতে গিয়ে দেখে একটা ছোট্ট বাচ্চা মেয়ে পুরো মা কালীর মতন সে ভিক্ষা চাইছে। আর ভিক্ষা চাইছে, তার কি আবদার, কিছু টাকা দাও, আমি চাল কলা কিনে খাবো। ইতিমধ্যে সবার কাছ থেকে ভিক্ষা চাইছে। এবার আমাদের পুরোহিতের কাছ থেকে উনি ভিক্ষা চাইছে। এবার উনি ভিক্ষা না দিয়ে ওকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। ফেলে বললো, যা কাজ করে খা। এবার বাচ্চা মেয়েটাও গা ঝাড়া দিয়ে বললো, আমি যদি কাজই পেতাম তো তোকে ভিক্ষা চাইতে আসতাম। বাচ্চা মেয়েটাও চলে গেলো, পুরোহিতও চলে গেল। এবার মায়ের অন্ধকারে অমাবস্যার পুজো, অন্ধকারে পুজো হয় আমাদের আমাদের নিয়ম আছে, এটা অন্ধকারে পুজো হয়। বছরে পুরো 11টা অমাবস্যা অন্ধকারে হয়, কিন্তু দীপান্বিতা যেটা কালী পুজো, ওইটা আলো জ্বালিয়ে হয়। এবার অমাবস্যার পুজো হতে হতে পুরোহিতের মনে হচ্ছে যেন আর মা নেই, কিন্তু ওর আবার মন বলছে মা তো কালো, তাই অন্ধকারে দেখতে পাচ্ছি না। কিন্তু এবার মন্ত্র পড়তে পড়তে ওর মন বলছেই সত্যি এবার মা নেই। তাই ও ঘিয়ের প্রদীপ নিয়ে মায়ের মুখের সামনে যায়, দেখছে সত্যিই মানে, আর বাবা যেন মৃত মানুষের মধ্যে ঘুমিয়ে আছে। এবার ও থমকে দুপা পিছিয়ে আসে। এবার পিছিয়ে আসার পর তার পেছন দিয়ে চুমচুম নুপুরের আওয়াজ হয়, আর ধাপ করে শিবের বুকের পর একজনের পা পড়ে। আর সেই বাচ্চা মেয়েটা, যে বাচ্চা মেয়েটা ধাক্কা ফেলে দিয়েছিল, সেই বাচ্চা মেয়ের মুখ ওই অন্ধকার দিয়ে বেরিয়ে আসে। আর মা তখন বলেন, মানুষের কণ্ঠে বলেন, দে দিবি জামাই চাল করে দে। এই শুনে উনি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। এবার অজ্ঞান অবস্থায় মা ওনাকে বলছে, আমি শুধু বড় লোকের মা না, আমি গরিবেরও মা। তাই এবার থেকে যে কোনো ভক্ত আমার জন্য 1 মুঠো চাল আর একটা পাকা কলা দেবে, তার আমি সব মনের বাসনা পূর্ণ করবো। জয় মা শ্যামসুন্দরী। মা তারকা থেকে সাধারণ মানুষ, সকলের ডাকে সাড়া দেন। আজ এই মন্দিরে দেখা হলো সকলের প্রিয় কেশবদার সাথে। তাই কেশবদার কাছ থেকে গান শুনবো না তার হতে পারে না। তাই কেশবদার কাছ থেকে কয়েকটা গান শুনে নিলাম। মা তোর চরণ ধরে থাকতে দিস রে জনম ভরে, দিয়ে বল পুজি তোরে আমি বড় ভাগারে, তোর চোখের ওই দয়া ছাড়া নেই রে কামনা, জীবন তোকেই সঁপে দেব, বলুক লোকে পাগল রে আমার শ্যামা। মা তোর চরণ ধরে থাকতে দিস রে জনম ভরে আমার, মাগো তোরে পাগল ছেলে রইবে রে রোজ তোরা চলে ছায়া, তুই নাকি বাসার বজনী, তোর কাছে নয় কিছুই কঠিন, তো তল সাগর পাড়ি দেব, কালী ছাড়া জীবনে যে চাই না কিছুই আর, দয়াময়ী মাঝে আমার দিও গো ভয়, বল জয় মা কালীর জয়, বল জয় জয় কালীর জয়, বল জয় মা কালীর জয়, বল জয় জয় কালীর জয়। রক্ত জবা দিয়ে তোরে পুজি মাগো মনের ঘরে, দোষ করেছি জীবনে যা ক্ষমা দে না তার,
কালী নামে ডুবে যাব অতল সাগর পাড়ি দেব কালী ছাড়া জীবনে যে চাই না কিছুই আর দয়াময়ী মাঝে আমার দিও গো ভয় বল জয় মা কালীর জয় বল জয় জয় কালীর জয় বল জয় মা কালীর জয় বল জয় জয় কালীর জয় জয় মা জয় জয় পুষ্পবিল্লা পত্রাঞ্জলি ওম। চলুন এবার শুনে নেওয়া যাক মায়ের মহিমা সম্পর্কে ভক্তরা কি বলে। हम जुलाई से माँ के मंदिर में आ रहे हैं और एक कनेक्शन बन गया बस मतलब ऐसा कुछ रीज़न लेके नहीं आते कि मतलब माँ के पास जाना है, बस एक रीज़न एक कनेक्शन बन गया कि बस माँ के पास आ रहे हैं और मतलब माँ को देख कर ही बस लगता है कि अब सब सही हो जाएगा। बस ऐसा कुछ रीज़न नहीं है, बस मेरा घर भी पास में है तो एवरीडे आना होता है और लगता है कि बस एक घर बन गया है। आपका यहाँ पे जो डेली श्रृंगार होता है आप देखोगे मतलब ऐसा हंसी माँ का जो चेहरे पे है वो आपको कहीं नहीं देखने मिलेगा और बाबा का यहाँ पे व्यवहार सबसे का मतलब बिहेवियर भी बहुत अच्छा है। सबसे ज़्यादा लगे आप जैसे माँ को देखोगे मतलब आपको लगेगा नहीं कि मतलब आपको लगेगा जैसे कोई आप अपने फ्रेंड को ही देख रहे हो।